ডাকসু জাতীয় নির্বাচনে মডেল হিসেবে কাজ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিক্ষোভে উত্তাল নেপাল, সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ওলি। ইসলামী ছাত্র আন্দোলন এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অনেক বছর পর একটি নির্বাচন হচ্ছে। অবশ্যই এটা জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে কাজ করবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা তিনি বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের প্রস্তুতি, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক চুরি, ছিনতাই, জাকসু নির্বাচন, রোহিঙ্গা ও সাগরের ইলিশ মাছ এসব নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত সোমবার ডাকসু নিয়ে উপাচার্যর সঙ্গে কথা হয়েছে। তারা খুবই ভালো প্রস্তুতি নিয়েছে। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি ভালোভাবেই নির্বাচন হচ্ছে। তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর নেপালে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি সংকট নিঃসরণে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদ মাধ্যমটি বলেছে, জেএনজি আন্দোলন নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ওলি জানান, বৈঠকটি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। তবে কোথায় বৈঠক বসবে তা উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, রাজধানীসহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো আমাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থের ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানই এখন প্রয়োজন। ওলি জানান, পরিস্থিতি মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছেন। এদিকে কাঠমান্ডু ছাড়াও নেপালের বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দেশজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন মারজান আলাউদ্দিন পরিষদের জিএস প্রার্থী মোহাম্মদ খায়রুল আহসান মারজান বলেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া তালিকায় দেওয়ার মাধ্যমে নির্বাচন এজেন্ট নিশ্চিত ও তাদের ছবিযুক্ত এজেন্ট কার্ড কমিশন থেকে প্রাপ্তি নিশ্চিত করা হলেও নির্দিষ্ট কিছু সংগঠন ব্যতীত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর এজেন্টদের ভোটকেন্দ্রিক থেকে বের করে দিচ্ছে ডাকসু নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ইউল্যাবের কেন্দ্রে সকাল 8টার আগে ছাত্রদলের প্যানেল থেকে 5 জন এজেন্ট ঢোকার সুযোগ করে দিলেও ইশার প্যানেল থেকে বৈধ কার্ডধারী একজন এজেন্টকেও ঢুকতে দিচ্ছে না, বরং কার্ড থাকা সত্ত্বেও বের করে দিচ্ছে। মারজান বারবার জানতে চাইলেও নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোনো সদুত্তর দিচ্ছে না বলে জানিয়েছেন তিনি। কোনো পক্ষপাত দুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম নির্বাচন কমিশন থাকা সাদা দলের ব্যক্তিদের একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করার শঙ্কা রয়েছে। আজ নির্বাচনের দিন এই ঘটনারই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করলে আমরা কোনোভাবেই তা সহ্য করব না। যদি আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া না হয় এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংবাদ সংগ্রহ করার সময় তরিকুল শিবলি নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুর 1টার দিকে ঢাবির কার্জন হলের ভেতর থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলি। হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক শিবলি কুমিল্লার বুড়িচংয়ের একবাদপুর এলাকার AKM শহীদুল্লাহর ছেলে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসক প্রাথমিকভাবে ধারণা করছে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে, তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।